টেকনিশিয়ান স্টুডিও পার হচ্ছি, অন্ধকারে দুইজন ট্রাফিক পুলিশের সাথে একজন বাইক আরোহীর বচসা শুনে দাঁড়িয়ে পড়লাম। কনস্টেবলটি বাইক আরোহী ভদ্রলোকের কাঁধে হাত দিয়ে তাকে দাঁড় করিয়েছেন। ভদ্রলোক খুব রেগে গেছেন। আমি কি আপনার বন্ধু? কাঁধে হাত দিলেন কেন? এ অধিকার আপনাদের কে দিয়েছেন? অন্ধকারে দাঁড়িয়ে লোকের কলার টেনে ধরছেন, তোলা তুলছেন, অন্য কোনো হিসেব আছে নাকি? আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে অফিসার বলতে শুরু করেছেন, আপনি চেঁচাবেন না, আস্তে কথা বলুন, কেউ আপনার কলার ধরেনি। ভদ্রলোক বলছে ধরেছে, অফিসার বলছে না ধরেনি। ভদ্রলোক বললেন, আমি কোর্টে যাব। অফিসার বললেন, যেখানে পারেন যান, কাগজগুলো দেখান। ব্যাগ হাঁচড়ে কাগজগুলো দেখালেন ভদ্রলোক। পলিউশনের কাগজ, ইন্স্যুরেন্সের কাগজ, সব ক্লিয়ার। ভদ্রলোক নিরপরাধী। অমনি পুলিশ অফিসার বললেন, আপনি ট্রাফিক আইন ভায়োলেট করে মোড় ঘুরেছেন। ভদ্রলোক বললেন, প্রমাণ দেখান, সিসিটিভি ফুটেজ দেখান। অফিসার বললেন, কোর্টে গিয়ে দেখবেন কাগজগুলি রেখে দিচ্ছি। বাড়িতে বউয়ের সাথে ঝামেলা করে এসে রাস্তায় ঝগড়া। ভদ্রলোক আরো রেগে গেলেন। বুঝতে পারছি ভদ্রলোককে শাসানো হচ্ছে। অফিসার কোথায় একটা ফোন করারও ভান করলেন। আমি ভদ্রলোককে বললাম, দাদা একটু শান্ত হন না। ভদ্রলোক বললেন, ভদ্রলোক ভাবলেন বুঝি আমিও পুলিশের পক্ষ নিচ্ছে। তার মুখটি করুণ হয়ে গেল। আমার দিকে চেয়ে বললেন, আপনি শুনলেন উনি কি বললেন? আমি বললাম, আমি সবই শুনেছি এবং দেখেওছি। এবার অফিসারের টনক নড়ল। বুঝলেন আমি ভদ্রলোকের উইটনেস হতে চলেছি। তিনি বলতে শুরু করলেন, আমরাও তো সারাদিন কাজ করছি, আমরাও তো মানুষ, এত মাথা গরম করলে হবে? আমি আপনার সাথে কত পোলাইটলি কথা বলছি। খুব বেশি 100 টাকা ফাইন হতো, আপনি রেগে গেলেন এত। ভদ্রলোক বললেন, এর আগে আপনি তো এমনভাবে কথা বলেননি। সরি, আমারই ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার চেয়ে বয়সে অনেক ছোট, নিন যা ফাইন হয় নিন। ভদ্রলোক আরো বললেন, আসলে আমার সত্যি মাথা ঠিক নেই। এক বন্ধুকে হসপিটালে ভর্তি করে দিয়ে এলাম, মরণাপন্ন। অফিসার ফাইন নিলেন না, বললেন, আসুন, আফটার অল আমরা মানুষ। ইদানিং কয়েক বছর আমি বেশ কিছুটা ঘর কোনো, তবে কোনো ব্যাঙ আমি নই। এস্কিমোদের মতো ইগলুর ভেতর অপেক্ষার প্রহর গুনছি। কিন্তু শীতের তীব্র আধারের ঘোর কাটিয়ে আরেকটি গ্রীষ্মকালের নয়, প্রখর গ্রীষ্ম কাটিয়ে অপেক্ষা করছি আরেকটি শীতকালের। অপেক্ষা করছি আমার উৎসবের।